ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে আমরা ক্লাস 10-এর ইতিহাসের অধ্যায় 8 সংঘবদ্ধতার গড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণের খুব গুরুত্বপূর্ণ একটি লং কোশ্চেন 2025 মাধ্যমিকের জন্য। তো এটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি কি ভূমিকা ছিল, বা টিকা লেখো বর্তমান ভারত। দুটি প্রশ্নের একই রকম উত্তর হবে। ঠিক আছে, বা স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত লেখো, এটা লেখো। ঠিক আছে, তাহলে একই প্রশ্নের উত্তরটি একই হবে। উত্তরটি খুব স্ট্যান্ডার্ড লেভেলের নোট আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। এই নোটটা মুখস্থ করলে, ভালো করে পড়লে, ভালো করে বুঝলে 4-4 অতি সহজে পাওয়া যাবে। রাইট, দেখো আগের বারে 2024 মাধ্যমিকে পড়েছিল 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্তরির অবদান কী ছিল, এই প্রশ্নটি পড়েছিল। তাহলে আমরা ধরতে পারি এই চ্যাপ্টার থেকে যখন পড়েছিল, তাহলে এই চ্যাপ্টার থেকে আরও 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাদের কাছে। একটি এই যে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, দ্বিতীয়ত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, তৃতীয়ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস। তাহলে এই 3টি প্রশ্ন আমাদের কাছে এখন ইম্পর্টেন্ট, কিন্তু এই 3টির মধ্যে এটি একটু বেশি ইম্পর্টেন্ট, বর্তমান ভারতটা। রাইট, ঠিক আছে, এটা নেক্সট ইয়ারে পড়ার মতো একটা প্রশ্ন মাধ্যমিকের জন্য 2025 তারিখ। ঠিক আছে, 2025-এ। তো চলো ভিডিওটি শুরু করছি। প্রশ্নটা তোমরা দেখে নিলে, প্রশ্নটা ছিল ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি কি ভূমিকা ছিল, বা টিকা লেখা বর্তমান ভারত। এবার উত্তর নিয়ে আমরা আলোচনা করব, সকলেই মন দিয়ে পড়বে। তাহলে প্রথমে লিখবে এখানে উত্তর, দিয়ে মাঝে একটা হেডিং দেবে, এরকম একটা হেডিং, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারতের ভূমিকা। এরকম একটা হেডিং দিয়ে লিখবে, ভূমিকা পয়েন্ট দেবে। ভূমিকা পয়েন্টে কি লিখবে? স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত 1905 খ্রিস্টাব্দে, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত 1905 খ্রিস্টাব্দে গ্রন্থটি ঔপনিবেশিক আমলে ভারতীয়দের জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য বিপ্লবী অরবিন্দ ঘোষ বলেছেন, বিবেকানন্দ আমাদের জাতীয় জীবনের গঠন কর্তা। তাহলে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থটি 1905 খ্রিস্টাব্দে গ্রন্থটি ঔপনিবেশিক আমলে ভারতীয়দের জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং এই জন্য বিপ্লবী অরবিন্দ ঘোষ বলেছেন, বিবেকানন্দ আমাদের জাতীয় জীবনের গঠন কর্তা। ঠিক আছে, এরকম একটা ভূমিকা লিখবে। নেক্সট পয়েন্ট দেবে, গৌরবোজ্জ্বল অতীতের বর্ণনা। স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস বর্ণনা ব্যাখ্যা করেছেন। তাহলে বিবেকানন্দ তার গ্রন্থে, যে বর্তমান ভারত গ্রন্থে কি করেছেন? বর্তমান ভারত গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস বর্ণনা ও ব্যাখ্যা করেছেন। এর একটা পয়েন্ট, গৌরবোজ্জ্বল অতীতের বর্ণনা। খুব সোজা পয়েন্ট দেখলে। 2 নম্বর পয়েন্ট দেবে, ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা। বিবেকানন্দ উপলব্ধি করতেন যে পরাধীন ভারতের মুক্তির জন্য প্রয়োজন ভারতীয়দের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। অর্থাৎ তিনি উপলব্ধি করেছিলেন যে পরাধীন ভারতে যখন দেশ স্বাধীন হয়নি, ভারত স্বাধীন হয়নি, ঠিক আছে, তখন সেখানে মানুষের মধ্যে একেবারে জাত বিচার বা জাতভাদ না থেকে একের মধ্যে ঐক্যতা স্থাপন করা, একের মধ্যে একে অপরের সাহায্য করা, একের মধ্যে ঐক্য স্থাপন করে রাখা, এটা তিনি উপলব্ধি করতেন। তিনি ভারতীয় সমাজের বর্ণবৈষম্য ও দলিত বা শূদ্রদের প্রতি বঞ্চনার তীব্র নিন্দা করে সকল ভারতীয়ের ঐক্যের কথা বলেছেন। ঠিক আছে, এখানে শূদ্রটা কারা? শূদ্র হলো প্রাচীন ভারতে হিন্দু ও সামাজিক বর্ণের 4টি বর্ণের মধ্যে একটি সামাজিক শ্রেণী বলতে পারো। তাহলে তিনি ভারতীয় সমাজের বর্ণবৈষম্য বা দলিত বা শূদ্রদের প্রতি বঞ্চনার তীব্র নিন্দা করেন তার বর্তমান ভারত গ্রন্থে, এবং সকল ভারতীয়দের ঐক্যের কথা বলেছেন। কারণ তিনি বলেছেন, জাতভেদ পাতভেদ বিচার করে কিছু হবে না, সকলে ঐক্য অবস্থা থাকো, সকলে একতা বজায় রাখো, তাহলে কিন্তু আমাদের দেশ স্বাধীন হতে সক্ষম হবে। রাইট, তেনাটিকে বলে যে শূদ্র জাগরণের প্রত্যাশা। বিবেকানন্দ বলেছেন যে বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত শূদ্রদের দমিয়ে রাখা হয়েছে, অর্থাৎ বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত শূদ্রদেরকে দমিয়ে রাখা হয়েছে, চেপে রাখা হয়েছে। তাই এবারে ভারতে শূদ্র জাগরণ ঘটবে এবং শূদ্র সহ সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। এভাবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে প্রকৃত স্বাধীনতার মূল্য থাকবে। অর্থাৎ তিনি বলেছেন যে ভারতের শূদ্রদেরকে চেপে রাখা হয়েছে বৈদিক যুগ থেকে, তাদেরকে কোনো কাজে লিপ্ত করা হয়নি, কোনো কাজই করতে দেওয়া হয়নি ঠিকমতো করে। তাই এবারে সমাজের শূদ্র সহ সকল সামাজিক মানুষদের কি খেটে খাওয়ার মতো অনুমতি দেবে, এবং খেটে খাওয়া মানুষের আধিপত্য সেখানে প্রতিষ্ঠিত হবে। রাইট, এভাবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলেই প্রকৃত স্বাধীনতার মূল্য বজায় থাকবে। এটা স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে বলেছেন। আশা করি এখান থেকে এত পর্যন্ত ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্টের পর 4 নম্বর পয়েন্ট দেবে, দেশপ্রেমের আদর্শ। বিবেকানন্দ তার গ্রন্থে ভারতবাসীকে স্বদেশপ্রেমে দীক্ষিত করেন। তিনি বলেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। তার আকুল আহ্বানে যুব সমাজের মনে স্বদেশপ্রেমের ঝড় বয়ে যায়।
অর্থাৎ বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থে ভারতবাসীকে স্বদেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত করেছেন। তিনি বলেছেন স্বদেশপ্রেমের চেয়ে মন্ত্রে অনেক বড় মন্ত্র, অর্থাৎ স্বদেশপ্রেমের মন্ত্র চেয়ে আর কোনো রকম মন্ত্র বা জাতপাত ভেদ কোনো বিচার করা হয় না। এখানে কি ভারতবাসী আমার ভাই, সকল ভারতবাসী আমার ভাই, সকল ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, অর্থাৎ ভারতবর্ষই আমার বলতে গেলে মূল প্রাণ, ঠিক আছে, আমার হৃৎপিণ্ড। এখানে বিবেকানন্দ ওই কথাটি তার বর্তমান ভারত গ্রন্থে উল্লেখিত করেছেন, দেশপ্রেমের আদর্শ। নেক্সট 5 নম্বর পয়েন্ট দেবে দেশমাতার মুক্তি। বর্তমান ভারত গ্রন্থে বিবেকানন্দ বলেছেন যে মানুষ জন্ম থেকে মায়ের জন্য বলি প্রদত্ত। পাশ্চাত্যের অন্ধ অনুকরণ ছেড়ে তিনি ভারতমাতার মুক্তির জন্য দেশবাসীকে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান। দেশমাতার কাছে তিনি আবেদন জানান, আমায় মানুষ করো। তাহলে কি বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থে বলেছেন যে মানুষ জন্ম নেওয়া মাত্রই সে মায়ের জন্য, আমাদের ভারত মায়ের জন্য বলি প্রদত্ত হয়ে যায়। পাশ্চাত্যের অন্ধ অনুকরণ ছেড়ে তিনি ভারতমাতার মুক্তির জন্য দেশবাসীকে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান। দেশমাতার কাছে তিনি আবেদন জানায়, আমায় মানুষ করো। অর্থাৎ এই 5টি পয়েন্ট লিখলে তোমাদের যথেষ্ট, এবং ভালোভাবে লিখলে যথেষ্ট, বুঝে লিখতে হবে। পয়েন্টগুলো যদি মুখস্থ করে লিখবে এমনটা না, তুমি যদি পয়েন্টগুলো মুখস্থ করে এবং জাস্ট একটু বুঝে নাও তাহলে কিন্তু তুমি নিজের থেকে নোটটা বানিয়ে লিখতে পারবে সহজেই, রাইট। এবং যদি মনে করো যে 5টি পয়েন্ট অনেক বড় হয়েছে, 4 নম্বরে লেগে উপসংহার প্লাস, তাহলে তুমি একটা পয়েন্ট এই দুটোর মধ্যে একটা পয়েন্ট রিমুভ করতে পারো। অর্থাৎ তোমার ইচ্ছা মতো তুমি এই দুটো পয়েন্ট থেকে একটা পয়েন্ট রিমুভ করতে পারো। তুমি যদি এটা করবো না, ঠিক আছে, তুমি যদি বলে এটা করবো না, এটা করবো, তাহলে ঠিক আছে, বা যদি বলে এটা করবো না, এটা করবো, ঠিক আছে। মানে যে কোনো একটা পয়েন্ট তোমার ইচ্ছা মতো যদি মনে করো যে আমি অত পয়েন্ট মুখস্থ করবো না, তাহলে তুমি কিন্তু রিমুভ করে দিতে পারো। এবারে বা যদি বলো যে না সব পয়েন্ট করবো, সব পয়েন্ট করাই খুব ভালো, সব পয়েন্ট করলে মানে 5টি পয়েন্ট করলে কিন্তু বেটার হবে। তাও যদি বলো পারবো না, তাহলে কিন্তু একটা পয়েন্ট রিমুভ করতে পারো। নেক্সট উপসংহার দেবে। উপসংহার ছোট করেছি আমি। বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে স্বদেশপ্রেমের যে আদর্শ বিশ্বাস গড়ে তুলেছিলেন তা ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে অন্য মাত্রা এনেছিল। অর্থাৎ বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে স্বদেশপ্রেমের যে আদর্শ বিশ্বাস গড়ে তুলেছিলেন তা কি ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে অন্য মাত্রা এনেছিল। এটি ছিল আমাদের বর্তমান ভারত ইয়েটি, বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থটি। এবং 4 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। আশা করছি সবার ক্লিয়ার হয়েছে জায়গাটি। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানাবে। এবং আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, ওই গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে ফার্স্ট, ঠিক আছে। এবং তোমরা গ্রুপে জানা হয়ে যাও, ওই গ্রুপে সমস্ত রকম এই পিডিএফগুলো দেওয়া হবে, পিডিএফগুলো সেখান থেকে দেখে নিয়ে পরে তোমরা লিখে নেবে, রাইট, মুখস্থ করে নেবে। আমি এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি সকলে, আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সকলে জয়েন হয়ে যাও। এবং যদি এই প্রশ্নের এই পড়াটিতে যদি কোথাও কারোর বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সাহায্য করার। তাহলে আজকের ভিডিওটি এখানে রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো।